ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় উত্থাপিত বিল পাশ হয়েছে। আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 বিলটি পাশ হয়। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গই ভারতের প্রথম কোনো রাজ্য যার ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও শিশুদের যৌন নিপীড়ন বিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনীয় উদ্যোগ নিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় আর.জি. কর হাসপাতাল নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে বিলটি পাশের উদ্যোগ নেওয়া হয়। বিলটি এখন অনুমোদনের জন্য রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দেওয়ার পর এটি ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে তা আইনে পরিণত হবে। আজ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিলটি উত্থাপন করেন। এরপর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলের নেতা। আজ পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিলটি উত্থাপন করেন। এরপর বিধানসভায় এ নিয়ে আলোচনা হয়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর প্রতি অনুরোধ করেছেন তিনি যেন বিলটি অনুমোদন করতে রাজ্যপালকে আহ্বান করে। পাশ হওয়া নতুন সংশোধনী বিল ধর্ষণের শাস্তি, আমৃত্যু কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড এবং জরিমানা বিধান রাখা হয়েছে। ধর্ষণের শিকার হয়ে মৃত্যু কিংবা কোমায় চলে যাওয়া ঘটনায় দর্শকের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ড ও জরিমানা বিধান রাখা হয়েছে। যিনি ধর্ষণের শিকার হয়েছেন তার নাম প্রকাশ, ধর্ষণ মামলায় অনুমতি ছাড়া বিচার প্রক্রিয়ার বিবরণ প্রকাশ হলে 3 থেকে 5 বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে এই বিলে।